ক্যান্সারে আক্রান্ত একজন শিক্ষার্থীর মাথায় ছিল না চুল, লজ্জা সে মুখ দেখাতো না, আসতে চাইতো না স্কুল। তাই ম্যাডাম সহ সব শিক্ষার্থী মাথা করলেন নাড়া, মানবতার উজ্জ্বল দৃষ্টান্তে এই স্কুলটাই সেরা। সফলতার পথে একাই আগাচ্ছি, করছি না খারাপ কিছু, অন্যরা পারলে আমি কেন পারবো না, করতে হবে কিছু। সেলিব্রিটিদের পিছনে ঘুরে সফলতা অর্জন করার মতো ছেলে আমি নয়। কঠিন পরিশ্রম করে কিছু করতে পারলে তবে তাকে কঠিন পরিশ্রম বলা হয়। সফলতার পথে কত বাধা বিপদ আসবো, করবো না কিছু ভয়, ইনশাল্লাহ এই ফেসবুকে একদিন আমারও আসবে সফলতার জয়। আমি নিজেকে প্রমাণ করতে চাই কাজে দিয়ে, কারো মুখের কথায় নয়। সফলতার পথটা কঠিন হলেও আমি করব না কখনো ভয়। আমি বাস্তবতাকে করব আলিঙ্গন, মানতে যাব না হার। আমি হেরে গেলেও রুখে দাঁড়াবো বারবার। আমি সাহস রেখে চলি সর্বদা, নিজেকে রাখি স্থির। আমি আমার গল্পের নায়ক, আমি হতে চাই বীর, হ্যাঁ হতে চাই বীর। বাংলাদেশে 8 বিভাগে 64টি জেলা, সবাই আমার প্রতি দোয়া রাখবেন যাতে ভালো হয় আমার ক্রিয়েশনের পথ চলা। প্রতিটি জেলায় নাম চড়াতে চাই, গ্রাম কিংবা শহরে। ভালো ভিডিওর মাধ্যমে পরিচিত হতে চাই গুরুদের জুড়ে, হ্যাঁ গুরুদের জুড়ে। ক্যান্সারে আক্রান্ত একজন শিক্ষার্থীর মাথায় ছিল না চুল, লজ্জায় সে মুখ দেখাতো না, আসতে চাইতো না স্কুল। তাই ম্যাডাম সহ সব শিক্ষার্থী মাথা করলেন নাড়া, মানবতার উজ্জ্বল দৃষ্টান্তে এই স্কুলটাই সেরা। কাম কাজ নাই তো চুকির টাকা দেয়, গাতক রাতের পাইয়া না নানি। যেদিন ভিটো জল বইব দিন বুঝবা কত দিনে কত দান। অনেক দিন ধরে ভাই আমার ভিডিও পৌরি কাঁপায় না, আজকে দেখবেন এই ভিডিওটায় মিলিয়ন কাটিয়ে দেবে। আগামী 26শে আগস্ট আমাদের প্রিয় নবীর জন্মদিন। আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন তাহলে এই ভিডিও শেয়ার করে সারা পৃথিবীতে পৌঁছে দিন। প্রিয় নবীকে ভালোবাসি জীবনের চেয়ে বেশি, আল্লাহর বন্ধু আপনার আমার শেষ নবী। যাকে ভালোবাসলে আমার আল্লাহ হয়ে যান খুশি। আমাদের মতো বড় ভাগ্য বলেন আর কার আছে? কিয়ামতের কঠিন ময়দানে সেই রাসূল থাকবেন আমাদের পাশে। আলহামদুলিল্লাহ, অবশেষে ক্যান্সার নিরাময় টিকা আবিষ্কার করলো রাশিয়া। আমি কখনো ভাবতে পারিনি এত সুন্দর খবর আপনাদের মাঝে দেব আমি আসিয়া। সব রোগের চিকিৎসা থাকলে ক্যান্সারের সোজা মরণ, জানতো গোটা বিশ্ব। রোগী বাঁচানোর আশায় কত পরিবার হলো নিঃস্ব। এখন রাশিয়া চিকিৎসা বিজ্ঞান জ্বালালো ভিন্ন রকম আলো, তাদের তৈরি টিকাতে ক্যান্সার রোগী ভালো। এখন আর বিনা চিকিৎসাতে দিতে হবে না খবর, আপনারা দয়া করে শেয়ার করে জানিয়ে দেবেন এই খবর। আলহামদুলিল্লাহ, অবশেষে ক্যান্সার নিরাময় টিকা আবিষ্কার করলো রাশিয়া। আমি কখনো ভাবতে পারলাম না এত সুন্দর খবর আপনাদের মাঝে দেবো আমি আসিয়া। সব রোগের চিকিৎসা থাকলে ক্যান্সারের সোজা মরণ, জানতো গোটা বিশ্ব। রোগী বাঁচানোর আশায় কত পরিবার হলো নিঃস্ব। এখন রাশিয়া চিকিৎসা বিজ্ঞান জ্বালালো ভিন্ন রকম আলো, তাদের তৈরি টিকাতে ক্যান্সার রোগী ভালো। এখন আর বিনা চিকিৎসা দিতে হবে না খবর, আপনারা দয়া করে ভিডিওটা শেয়ার করে জানিয়ে দেবেন এই খবর। মাটি দিয়া মানুষ বানাইলা বানাইলা পাহাড় পর্বত, ডাবের ভিতরে দিলা তুমি সুমিষ্ট শরবত। ছোট্ট একটা বীজ থেকে বানাও তুমি দান, মুরগির একটা ডিমের ভিতরে দিলা তুমি পান। হাত দিলা পা দিলা দিলা তুমি দৃষ্টি, তোমার দেওয়া দৃষ্টি দিয়ে কত করলাম পাপ। ওহে আল্লাহ হেদায়েত করো, করে দাও আমার মাপ। কন্টেন্ট ক্রিয়েটর হায়াতুল্লাহ ভাই যে মানুষ সবার মুখে ফুটাতেন হাসি, আজ সেই মানুষ হার্ট অ্যাটাক করে হাসপাতালে আছে ভর্তি। শুনেছি নিজের ভাই 40 লক্ষ টাকা আত্মসাৎ করে ফাঁকি দিয়েছে তাকে। ভাই হয়ে ভাইয়ের শত্রুতা করলে এই দুনিয়াতে বিশ্বাস করবো কাকে? হায়াতুল্লাহ ভাই আপনি আফসোস করেন না, মনে রাখেন আপনি নিজেই একটা টাকার মেশিন। সুস্থ হয়ে ফিরে আসুন, মালিক চাইলে আবারও আনবে সুদিন, হ্যাঁ আবারও আনবে সুদিন। আমি নিজেকে প্রমাণ করতে চাই কাজ দিয়ে, কারো মুখের কথায় নয়। সফলতার পথটা কঠিন হলেও আমি করব না কখনো ভয়। আমি বাস্তবতাকে করব আলিঙ্গন, মানতে যাব না হার। আমি হেরে গেলেও রুখে দাঁড়াবো বারবার। আমি সাহস রেখে চলি সর্বদা, নিজেকে রাখি স্থির। আমি আমার গল্পের নায়ক, আমি হতে চাই বীর, হ্যাঁ হতে চাই বীর। ক্যান্সারে আক্রান্ত একজন শিক্ষার্থীর মাথায় ছিল না চুল, লজ্জা সে মুখ দেখাতো না, আসতে চাইতো না স্কুল। তাই ম্যাডাম সহ সব শিক্ষার্থী মাথা করলেন নাড়া, মানবতার উজ্জ্বল দৃষ্টান্তে এই স্কুলটাই সেরা।
ফানি কন্টেন্ট ক্রিয়েটর হায়াতুল্লাহ ভাই যে মানুষ সবার মুখে ফুটাতেন হাসি, আজ সেই মানুষ হার্ট অ্যাটাক করে হাসপাতালে আছে ভর্তি। শুনেছি নিজের ভাই 40 লক্ষ টাকা আত্মসাৎ করে ফাঁকি দিয়েছে তাকে। ভাই হয়ে ভাইয়ের শত্রুতা করলে এই দুনিয়াতে বিশ্বাস করবো কাকে? হায়াতুল্লাহ ভাই আপনি আফসোস করেন না, মনে রাখেন আপনি নিজেই একটা টাকার মেশিন। সুস্থ হয়ে ফিরে আসুন, মালিক চাইলে আবারও আনবে সুদিন। ফানি কন্টেন্ট ক্রিয়েটর হায়াতুল্লাহ ভাই যে মানুষ সবার মুখে ফুটাতে না আসি, আজ সেই মানুষ হার্ট অ্যাটাক করে হাসপাতালে আছে ভর্তি। শুনেছি নিজের ভাই 40 লক্ষ টাকা আত্মসাৎ করে ফাঁকি দিয়েছে তাকে। ভাই হয়ে ভাইয়ের সাথে শত্রুতা করলে এই দুনিয়াতে বিশ্বাস করবো কাকে? হায়াতুল্লাহ ভাই আপনি আফসোস করেন না, মনে রাখেন আপনি নিজে একটা টাকার মেশিন। সুস্থ হয়ে ফিরে আসুন, মালিক চাইলে আবারও আনবে সুদিন। বয়স বাড়েনি, বেড়েছে দায়িত্ব, টেনশন দিয়েছে ধরা। পরিবার আমাকে পরিয়ে দিয়েছে বাস্তবতার হাত করা। দায়িত্ব আমায় গাদা বানালো, পিঠে সংসারে বোঝা। পার পড়েছে দুর্বল কাঁধে, হবো কিভাবে সোজা। সুরগুলো হয়েছে বিলাসিতা, হারগুলো হয়েছে কয়। বাবার আর্থিক অবস্থা খারাপ হলে সন্তানের এরকমই হয়। যদি দেশের জন্য জীবন দিতে পারো তাহলে ধর্মের জন্য কেন না? যদি মুসলিম হয়ে মন্দির রক্ষা করতে পারো তাহলে মসজিদ কেন না? কোন ধর্মকে ছোট করে দেখা ইসলাম কখনো দেয় না শিক্ষা। সব ধর্মকে শ্রদ্ধা করতে হয়, এটাই ইসলামের দীক্ষা। ধর্মের পক্ষে লড়াই করতে করবো না কখনো ভয়। হে মুসলিম ভয় পেও না, একদিন সত্যেরই হবে জয়। মাটি দিয়া মানুষ বানাইলা, বানাইলা পাহাড় পর্বত। ডাবের ভিতরে দিলা তুমি সুমিষ্ট শরবত। ছোট্ট একটা বীজ থেকে বানাও তুমি দান। মুরগির একটা ডিমের ভিতরে দিলা তুমি পান। হাত দিলা, পা দিলা, দিলা তুমি দৃষ্টি। তোমার দেওয়া দৃষ্টি দিয়ে কত করলাম পাপ। ওহে আল্লাহ হেদায়েত করো, করে দাও আমায় মাপ। মাটি দিয়া মানুষ বানাইলা, বানাইলা পাহাড় পর্বত। ডাবের ভিতরে দিলা তুমি সুমিষ্ট শরবত। ছোট্ট একটা দানা থেকে বানাও তুমি দান। মুরগির একটা ডিমের ভিতরে দিলা তুমি পান। আসমান জমিন চন্দ্র তারা কত সুন্দর সৃষ্টি। আকাশের মেঘ দিয়ে নামাও তুমি বৃষ্টি। হাত দিলা, পা দিলা, দিলা তুমি দৃষ্টি। তোমার দেওয়া দৃষ্টিতে কত করি পাপ। ওহে প্রভু হেদায়েত করো, করে দাও আমায় মাপ। নাপাক পানি থেকে সৃষ্টি, তোমার জন্ম থেকে লড়াই। মাটির একটা দেহ নিয়ে কিসের করো বড়াই। বয়স বাড়লে চামড়া ঝুলে দাঁতগুলো যায় পরে। রাজা মরলে ঠিকানা হয় 3.5 হাত করে। নাকের নিঃশ্বাস বন্ধ হইলে আওয়াজ থাকে না গলার। শেষ বয়সে সামর্থ্য থাকে না নিজের পায়ে চলার। ক্যান্সারে আক্রান্ত একজন শিক্ষার্থীর মাথায় ছিল না চুল। লজ্জা সে মুখ দেখাতো না, আসতে চাইতো না স্কুল। তাই ম্যাডাম সহ সব শিক্ষার্থী মাথা করলেন নাড়া। মানবতার উজ্জ্বল দৃষ্টান্তে এই স্কুলটাই সেরা। আমি নামাজের কথা ভুলে গিয়েছি এই দুনিয়াদারি। আল্লাহর কাছে একবারও করতে পারলাম না আহাজারি। দুনিয়ার মুখে পাপ করিয়া আখিরাতে হিসাব দেব কেমন করি। ওহে আল্লাহ রহম করে আমাকে দাও মাফ করি। সফলতার পথে একাই আগাচ্ছি, করছি না কারো পিছু। অন্যরা পারলে আমি কেন পারবো না, করতে হবে কিছু। সেলিব্রিটিদের পিছনে ঘুরে সফলতা অর্জন করার মতো ব্যক্তি আমি নয়। কঠিন পরিশ্রম করে কিছু করতে পারলে তবেই তাকে কঠিন পরিশ্রম বলা হয়। সফলতার পথে আসবে কত বাধা বিপত্তি, করবো না কোনো ভয়। ইনশাল্লাহ একদিন এই ফেসবুকে আমিও আনবো সফলতার জয়। আমার একটি ভিডিও লাখের উপরে ভিউ, 500 থেকে 600 পর্যন্ত আছে কমেন্ট আর শেয়ার। কোনো একটি ভিডিওতে দেখতে পারলাম না আমার পরিচিত মানুষ করেছে শেয়ার। ভিডিও দেখে কমেন্ট আর শেয়ার করলে ক্ষতি কি তোমার বলবে? ক্ষতিটা আমি ভালো করে জানি, আমি সফল হলে যে তোমার যে চলবে। তোমরা যারা আমাকে ভালোবাসা দিয়েছো, তোমাদের ভালোবাসা পেলে আমারও চলবে। আমার একটি ভিডিওতে লাখের উপরে ভিউ, 500 থেকে 600 পর্যন্ত আছে কমেন্ট আর শেয়ার। কোনো একটি ভিডিওতে দেখতে পারলাম না আমার পরিচিত মানুষ করেছে শেয়ার। ভিডিও দেখে কমেন্ট আর শেয়ার করলে ক্ষতি কি তোমার বলবে? ক্ষতিটা আমি ভালো করে জানি, আমি সফল হলে যে তোমার যে চলবে। তোমরা যারা আমাকে ভালোবাসা দিয়েছো, তোমাদের ভালোবাসা আমারও চলবে। আমি নামাজের কথা ভুলে গিয়েছি এই দুনিয়ার দাড়ি। আল্লাহর কাছে একবারও করতে পারলাম না আহাজারি। এই দুনিয়ার মুখে পাপ করিয়া হিসাব দিব কেমন করি। ওহে আল্লাহ দয়া করে আমাকে দাও মাফ করি।
ফানি কন্টেন্ট ক্রিয়েটর হায়াতুল্লাহ ভাই যে মানুষ সবার মুখে ফুটাতেন হাসি, আজ সেই মানুষ হার্ট অ্যাটাক করে হাসপাতালে আছে ভর্তি। শুনেছি নিজের ভাই 40 লক্ষ টাকা আত্মসাৎ করে ফাঁকি দিয়েছে তাকে। ভাই হয়ে ভাইয়ের শত্রুতা করলে এই দুনিয়াতে বিশ্বাস করবো কাকে? হায়াতুল্লাহ ভাই আপনি আফসোস করেন না, মনে রাখেন আপনি নিজেই একটা টাকার মেশিন। সুস্থ হয়ে ফিরে আসুন, মালিক চাইলে আবারও আনবে সুদিন, হে আবারও আনবে সুদিন। আমি নিজেকে প্রমাণ করতে চাই কাজ দিয়ে, কারো মুখের কথায় নয়। সফলতার পথটা কঠিন হলেও আমি করবো না কখনো ভয়। আমি বাস্তবতাকে করবো আলিঙ্গন, মানতে যাবো না হার। আমি হেরে গেলেও রুখে দাঁড়াবো বারবার। আমি সাহস রেখে চলি সর্বদা, নিজেকে রাখি স্থির। আমি আমার গল্পের নায়ক, আমি হতে চাই বীর, হ্যাঁ হতে চাই বীর। ক্যান্সারে আক্রান্ত একজন শিক্ষার্থীর মাথায় ছিল না চুল, লজ্জা সে মুখ দেখাতো না, আসতে চাইতো না স্কুল। তাই ম্যাডাম সহ সব শিক্ষার্থী মাথা করলেন নারা, মানবতার উজ্জ্বল দৃষ্টান্তে এই স্কুলটাই সেরা। ফানি কন্টেন্ট ক্রিয়েটর হায়াতুল্লাহ ভাই যে মানুষ সবার মুখে ফুটাতেন হাসি, আজ সেই মানুষ হার্ট অ্যাটাক করে হাসপাতালে আছে ভর্তি। শুনেছি নিজের ভাই 40 লক্ষ টাকা আত্মসাৎ করে ফাঁকি দিয়েছে তাকে। ভাই হয়ে ভাইয়ের শত্রুতা করলে এই দুনিয়াতে বিশ্বাস করবো কাকে? হায়াতুল্লাহ ভাই আপনি আফসোস করেন না, মনে রাখেন আপনি নিজেই একটা টাকার মেশিন। সুস্থ হয়ে ফিরে আসুন, মালিক চাইলে আবারও আনবে সুদিন। ফানি কন্টেন্ট ক্রিয়েটর হায়াতুল্লাহ ভাই যে মানুষ সবার মুখে ফুটাতে না হাসি, আজ সেই মানুষ হার্ট অ্যাটাক করে হাসপাতালে আছে ভর্তি। শুনেছি নিজের ভাই 40 লক্ষ টাকা আত্মসাৎ করে ফাঁকি দিয়েছে তাকে। ভাই হয়ে ভাইয়ের সাথে শত্রুতা করলে এই দুনিয়াতে বিশ্বাস করবো কাকে? হায়াতুল্লাহ ভাই আপনি আফসোস করেন না, মনে রাখেন আপনি নিজে একটা টাকার মেশিন। সুস্থ হয়ে ফিরে আসুন, মালিক চাইলে আবারও আনবে সুদিন। বয়স বাড়ানি বেড়েছে দায়িত্ব, টেনশন দিয়েছে ধরা। পরিবার আমাকে পরিয়ে দিয়েছে বাস্তবতার হাত করা। দায়িত্ব আমায় গাধা বানালো, পিঠে সংসারে বোঝা। পার পড়েছে দুর্বল কাঁধে, হবো কিভাবে সোজা। সুরগুলো হয়েছে বিলাসিতা, হারগুলো হয়েছে কয়। বাবার আর্থিক অবস্থা খারাপ হলে সন্তানের এরকমই হয়। যদি দেশের জন্য জীবন দিতে পারো তাহলে ধর্মের জন্য কেন না? যদি মুসলিম হয়ে মন্দির রক্ষা করতে পারো তাহলে মসজিদ কেন না? কোন ধর্মকে ছোট করে দেখা ইসলাম কখনো দেয় না শিক্ষা। সব ধর্মকে শ্রদ্ধা করতে হয়, এটাই ইসলামের দীক্ষা। ধর্মের পক্ষে লড়াই করতে করবো না কখনো ভয়। হে মুসলিম ভয় পেও না, একদিন সত্যেরই হবে জয়। বন্ধুরা আমাদের বাসায় পানিতে এসেছে, আপনারা যদি প্রাণী চিনতে পারেন তাহলে কমেন্টের নাম বলে যাবেন। দেশের টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক কি দিয়ে মাজবেন দাঁত? সবাই কিন্তু দেখতে ভালো সাজা হিসাব, মানুষ কিন্তু নিজেই চালাক, অন্যের করছে গতি। দিন শেষে নিজের গাড়ে দেখছে দুর্গতি। দেশটাকে তো ধ্বংস করছি, নিজেই করছি লাভ। একদিন তোমার বিপদ হতে পারে, একটু ভেবে দেখবেন হাজি সাহেব। অভাবে হয় স্বভাব নষ্ট, নারী নষ্ট ঘাটে। অতি লোভে তাঁতি নষ্ট, পুরুষ নষ্ট হাটে। বাড়ি নষ্ট হয় সম্পত্তির লোভে, আর সুখ নষ্ট হয় তুলনায়। সম্মান নষ্ট হয় মিথ্যা কথায়, আর প্রেম নষ্ট হয় চলনায়। অভাবে হয় স্বভাব নষ্ট, নারী নষ্ট ঘাটে। অতি লোভে তাঁতি নষ্ট, পুরুষ নষ্ট হাটে। বাড়ি নষ্ট হয় সম্পত্তির লোভে, সুখ নষ্ট হয় তুলনায়। সম্মান নষ্ট হয় মিথ্যা কথায়, আর প্রেম নষ্ট হয় চলনায়। দেশের টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক কি দিয়ে মাজবেন দাঁত? সবাই কিন্তু দেখতে ভালো সাজে হাজি সাহেব, মানুষ কিন্তু নিজেই চালাক, অন্যের করছে ক্ষতি। দিন শেষে নিজের গাড়ে দেখছে দুর্গতি। দেশটাকে তো ধ্বংস করছি, নিজেই করছি লাভ। বিপদের দিন তোমার হতে পারে, ভেবে দেখবেন হাজি সাহেব।